এই ভিডিওটা প্রায় ১ মাস আগের করা ছিল। এর মধ্যে আমার চ্যানেলটা হারিয়ে গিয়েছিল। ১ মাস পর আবার চ্যানেলটা ফিরে এসেছে। তো ভিডিওগুলো আমার মোবাইলে রয়ে গিয়েছিল। এখন প্রায় আনুমানিক রাত মনে হয় ২টা বাজে। আমার জায়ের ফ্লাইট আজকে সকাল ৬টায় ফ্লাইট, তাই ২টার দিকে এয়ারপোর্ট নিয়ে যাচ্ছে আমার ছেলে। একটা দুঃখের বিষয় হচ্ছে আমার যে জায়ের ফ্লাইট ছিল ও ইমিডিয়েটলি আমার ছোট, আমার মা সবকিছু গুছিয়ে রেখেছিল আমার শ্বশুরবাড়িতে এসে থাকবে, মানে ওর সংসারে এসে থাকবে। আর আমার বড় বোন বলেন যা বলেন উনি তো আছেই, আমার জায়ের ২টা বাচ্চা আছে, ওরা বাড়িতে থাকবে, তো নানু ওদের সাথে থাকবে। সব কিছু গুছিয়ে গাছিয়ে একদম রেডি করে রেখেছে, আমি নিজের চোখে দেখেছি গিয়ে। কিন্তু রাত্রেবেলা উনি মারা গেছে। আর সকালবেলা মেয়ে ঢাকায় রওনা হয়ে আসবে, পরদিন রাত্রে ফ্লাইট, সেজন্য। আমার ছোট দেবর রাত্রে ১২টা বাজে ফোন দিয়ে বলল আমাদেরকে নাকি ফোনে পায় নাই, তাই জানাতে পারেনি। তো আমার ছোট দেবরকে জানিয়েছে, ও আবার বলল যে ভাবি এমনি এমনি তো সাইফুল্লাহ নানি মারা গেছে, মানে আমার জালের বাচ্চার নাম সাইফুল্লাহ, বড় জনের নাম, তো নানি মারা গেছে। তো আমরা সকাল সকাল উঠেই রওনা হয়ে গেলাম। যে মারা গেছে উনি অনেক ভালো মনের মানুষ ছিল। দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। তো ওই বাড়ি থেকে জানাজা পড়ানোর পরে, মানে কবরস্থ করার পরে আমরা আবার আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম। আমরা ঢাকা থেকে ৫:৩০টায় রওনা হয়ে ৮টার দিকেই আমার জায়ের বাপের বাড়িতে এসে পৌঁছেছি। তো কবরস্থ করার পরে আমাদের শ্বশুরবাড়িতে আসতে প্রায় বিকেল ৪টা বেজে গেছে। ওই জায়গাতে আমি আর কোনো ভিডিও করিনি। এই তো বিকেলবেলা আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম। প্রায় ৪টা বেজে গেছে আসতে আসতে। আর এসে নিজের বাড়িতে যখন আসলাম তখন মনটা খুব ভাল লাগছিল। গ্রামটা আমার খুব পছন্দ, সবসময়ই বলি আমার গ্রামের বাড়িতে ভাল লাগে। তারপরেও ভাবছিলাম যে ডিসেম্বরের আগে আর আসবো না, যেহেতু বাচ্চাদের স্কুল খোলা। কিন্তু বিপদ তো আর বলে কয়ে আসে না, তাই আবার আসতে হলো আর কি। মাত্র ৪-৫ দিন আগেই আমরা গ্রাম থেকে ঢাকা এসেছিলাম। এসে ওই যে আমার ছেলে অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি ছিল। এই ৪-৫ দিন মাঝেদা এই দৌড়াদৌড়ি হসপিটালে করলাম, তারপরে আবারও গ্রামে আসতে হলো। আমরা শুধু রাতটুকু থাকবো আর কি, এই কয়েকটা ঘন্টা মাত্র গ্রামের বাড়িতে। সকালবেলা উঠে এই তো আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমার জায়ের যেহেতু আজকে ফ্লাইট, তাহলে আমরা সকাল সকালে রওনা হয়ে যাব। সাথে আমার ননদ যাবে, ননদের মেয়ে। তারপরে আবার আমার জাকে নিয়ে যাব। ওর বাচ্চাদের নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা যেতে চাইল না স্কুল খোলা, সেজন্যে। একদম ভোরবেলা যখন বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব, তখন বাসা থেকে বেরিয়ে একটু ভিডিও করলাম। প্রাণ ভরে বাড়িটাকে দেখলাম, মনে হয় যেন হারিয়ে যাচ্ছি মনে হয় গ্রাম থেকে, এরকম মনে হয়। গ্রামে আমার খুবই ভালো লাগে। এই তো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে চলে আসলাম, আর জায়ের বাচ্চা ২টা গ্রামেই রেখে আসলাম, যেহেতু আমাদের নিচতলা দোতলা আলহামদুলিল্লাহ। তো পুরো বাড়িতে দেখলাম যে আমার বোন একা থাকতে অসুবিধা হবে, তাই ওরা গ্রামেই রইল। ওরও ইচ্ছা করে বাড়িতে রইল যে জেঠিমা একা একা আছে, তারপরে আমরা থাকলে একটু ভালো হবে। আর স্কুলও খোলা, সেজন্য ওরা আসতে চাইল না। তো ভাবলাম যে ওর মা যখন আসবে ২-১ দিন আগে নিয়ে আসবে, বাচ্চা মানুষ এয়ারপোর্ট থেকে আনবে, ওদের ভাল লাগবে, সেজন্য রেখে আসলাম আর কি। আর মাত্র ১৫ দিনের তো ব্যাপার, ওমরায় গেলে তো আর চেয়ে বেশি দেরি হয় না। আর ১৫ দিনের মধ্যে আবার রিটার্ন আসবো ইনশাআল্লাহ, যদি সহি সালামতে থাকে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঢাকায় এসে পৌঁছে গেলাম। এখন বাসায় এসেছি। আসার সময় সকালের নাস্তা কিনে নিয়ে এসেছিলাম, আর দুপুরে রান্নাবান্না করছি। এই তো আমার ননদ আমাকে একটু সহায়তা করছে। তো টুকিটাকি কাজ ছিল। আর হঠাৎ করে আমার হাসব্যান্ড বাসায় এসে এত অসুস্থ হয়ে গেল, আমরা ভাবছি স্ট্রোক করছিল। তো হসপিটাল নিয়ে গেলাম। তো রিপোর্ট ভালোই আসলো আলহামদুলিল্লাহ। ওনাকে হসপিটালে ভর্তি রেখেছিল, কিন্তু উনি বলল যে না, আমি প্রয়োজনে আবার আসবো, কিন্তু হসপিটালে ভর্তি থাকবো না। উনি যত অসুস্থ হোক কখনো হসপিটালে ভর্তি থাকতে চায় না। মানে হঠাৎ করে এত বেশি অসুস্থ আর আমি কখনো দেখিনি। আমি খুব ভয় পেয়েছিলাম আমার হাসব্যান্ডের যখন অসুস্থ হয়েছিল। তো হসপিটালে ভর্তি দিয়েছিল, উনি ভর্তি হয়নি। বলল যে আমি প্রয়োজনে আবার আসবো, কিন্তু ভর্তি হয়ে থাকবো না। পর একটার পর একটা বিপদ আমাদের আসতেই থাকে। আমার জাও অনেক ভয় পেয়েছে। আমরা ভাবছিলাম মনে হয় আমার হাসব্যান্ড স্ট্রোক করছে। যেরকম দেখছিলাম আরকি অসুস্থ। আমার জা তো আরো বেশি ভয় পেয়েছে, কারণ গতকালকে ওর মা মারা গেছে। আবার আজকে ভাইও অসুস্থ হয়ে গেল। সব মিলিয়ে আমরা খুব ভয়েই ছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি রিপোর্ট ভালো আসছে। এভাবেই আমাদের দিনটা চলে গেল। অসুস্থতা, হসপিটাল, বাসা দৌড়াদৌড়ি করতে করতে। তারপরে আমার জায়ের লাগেজপত্র গুছিয়ে প্রায় ২টার দিকে ওনাকে এয়ারপোর্ট দিয়ে আসলো আমার ছোট দেবর আর আমার ছেলে। ভোর ৬টায় ফ্লাইট ছিল, তাই রাত ২টার দিকে নিয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।